নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজকের আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিহারে ঠিক এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা শুধুমাত্র একটি রাজ্যের সংকট নয়, বরং ভারতের রাজনৈতিক ইতিহাসে আরেকটি অপারেশন পদ্ম শুরু হওয়ার স্পষ্ট ইঙ্গিত। ক্যাবিনেট মিটিং শুরু হওয়ার আগেই নীতিশ কুমারকে কার্যত প্রশাসনিকভাবে গুরুত্বহীন করে দিয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী আবাসে হাই অ্যালার্ট, পাটনার রাজনৈতিক তাপমাত্রা দ্রুত বাড়ছে। বিহারের ক্ষমতার অন্দরে কি হচ্ছে, কেন নীতিশ পথ ছাড়লেন বলেই গুঞ্জন। আসুন পুরো চিত্রটি একসঙ্গে বুঝে নিই। বিহারের রাজনীতিতে আজকের সবচেয়ে বড় ঘটনা, নীতিশ কুমারের হাত থেকে গৃহ মন্ত্রণালয় কেড়ে নেওয়া হয়েছে। এটা কোনো সাধারণ সিদ্ধান্ত নয়, কারণ স্বরাষ্ট্র দপ্তর মানে পুলিশের নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা, প্রশাসন, তদন্ত সবকিছু। আর এই পুরো ক্ষমতা এখন তুলে দেওয়া হয়েছে বিজেপির নেতা সম্রাট চৌধুরীর হাতে। এর অর্থ খুব পরিষ্কার, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হলেও তিনি আর প্রশাসনের নিয়ন্ত্রণে নেই। মুখ্যমন্ত্রী আবাসে বসে থাকলেও পুলিশ কাকে শুনবে? সম্রাট চৌধুরীকে। নীতিশ কেবল পদে আছেন, কিন্তু ক্ষমতায় নেই। এই সিদ্ধান্তই বলে দিচ্ছে যে অপারেশন পদ্ম ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর পরেই দ্বিতীয় বড় ধাক্কা, স্পিকার পদ থেকে নীতিশের পছন্দবাদ। নীতিশ কুমার চেয়েছিলেন জেডিইউর দামোদর রাহানে স্পিকার হন, কিন্তু বিজেপি সেই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। বিজেপি সিদ্ধান্ত নিয়েছে নয়া স্পিকার হবেন বিজেপির অভিজ্ঞ নেতা প্রেম কুমার। এখন প্রশ্ন হচ্ছে, স্পিকার পদ বিজেপির কাছে এত গুরুত্বপূর্ণ কেন? কারণ স্পিকারই দল ভাঙা, দলে আসা যাওয়া, বিধায়ক বাতিল সব সিদ্ধান্ত নেন। বিধায়ক ভাঙলে নীতিশ কাকে অভিযোগ করবেন? বিজেপির স্পিকারকেই। অর্থাৎ বিজেপি আগাম সব পথ বন্ধ করে দিচ্ছে, যাতে নীতিশ ভবিষ্যতে কোনো ফ্লিপ, কোনো জোট বদল বা কোনো চমক দিতে না পারেন। ঠিক এই পদ্ধতি মহারাষ্ট্রে একনাথ শিন্দে, উদ্ধব ঠাকরে পরিস্থিতিতেও ব্যবহার করা হয়েছিল। এর মধ্যেই জেডিইউ এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে এক রহস্যময় পোস্টার, 25-30 ফিরছে নীতিশ। দেখতে সাধারণ মনে হলেও রাজনৈতিক মহল বলছে এটা এক ধরনের ইঙ্গিত। নীতিশকে বলতে চাইছেন যে তিনি 2025 থেকে 2030 পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন, নাকি বিজেপির চাপের বিরুদ্ধে দলের ভিতরে বার্তা দিচ্ছেন। এই পোস্টার জেডিইউ ও বিজেপির অস্বস্তির সম্পর্ক আরও প্রকাশ্যে এনেছে। এখন আসল টার্গেটের দিকে আসি। বিজেপির প্রধান উদ্দেশ্য হল জেডিইউ ভাঙানো। বিজেপি এখন স্পষ্ট কৌশল নিয়েছে, স্পিকার তাদের, স্বরাষ্ট্র তাদের, বড় বড় মন্ত্রিসভা তাদের কাছে, আর নীতিশকে নামমাত্র মুখ্যমন্ত্রী করে রাখা। বিজেপি চাইছে সুযোগ বুঝে জেডিইউ এর বিধায়কদের ভাঙিয়ে নিজেদের দলে নেওয়া এবং 2025-এর আগেই বিহারের নতুন নেতৃত্ব ঘোষণা করা। এটাই অপারেশন পদ্মের মূল চাল। কিন্তু বিজেপির এত প্রতিরোধের পেছনে কারণ কি? কারণ নীতিশ কুমার ভারতীয় রাজনীতির সবচেয়ে চমকপ্রদ ফ্লিপার নেতা। 22 সালে মাত্র 42 জন বিধায়ক নিয়েও এনডিএ ছেড়ে তিনি তেজস্বীর সঙ্গে সরকার গঠন করেন। আবার 2024 ভোটের আগে এনডিএতে ফিরে আসেন এবং মুখ্যমন্ত্রীও হন। তাই বিজেপি জানে নীতিশ যখন খুশি এনডিএ থেকে বেরিয়ে যেতে পারেন। তাই আগাম সব ব্যবস্থা করে ফেলছে। স্পিকার তাদের, প্রশাসন তাদের, তদন্ত তাদের এবং জেডিইউ এর ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ তাদের। আজ নীতিশকে কিছুই করতে হলে সেটা বিজেপির অনুমতি ছাড়া সম্ভব নয়। তবে গল্প এখানেই শেষ নয়, কারণ নীতিশের হাতে এখনও সংখ্যাগরিষ্ঠতা আছে। জেডিইউ এর 85 জন বিধায়ক আছে। এআইএমআই নীতিশকে সমর্থন দিচ্ছে। উপেন্দ্র কুশওয়াহা এবং জিতেন মাঞ্জির সমর্থকরাও নীতিশের সঙ্গে। অর্থাৎ নীতিশ এখনও চাইলে এনডিএকে চাপ দিতে পারেন, বিজেপিকে সংকটে ফেলতে পারেন এবং নতুন সমীকরণ তৈরি করতে পারেন। এটাই বিজেপির সবচেয়ে বড় দুশ্চিন্তা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে নীতিশ কুমার কার্যত এক ডামি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। মুখ্যমন্ত্রী আছেন, কিন্তু তার হাতে নেই পুলিশ, নেই প্রশাসন, নেই তদন্ত, নেই স্পিকার, নেই মন্ত্রণালয়, নেই মন্ত্রিমণ্ডল। মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যত অকার্যকর। জনগণের মনে প্রশ্ন, নীতিশ কি নিজের সরকারেই বন্দী? এই সংকট শুধু বিহারের নয়, ভারতের জাতীয় রাজনীতিতেও তার বিশাল প্রভাব পড়বে।
কারণ বিহার ভারতীয় রাজনৈতিক পট পরিবর্তনের বড় ক্ষেত্র। 2013, 17, 22, 2024 প্রতিবারই নীতিশ জোট বদল করে জাতীয় রাজনীতিকে নাড়িয়ে দিয়েছেন। 2025-এর আগে যদি বিজেপি জেডিইউ ভেঙে ফেলে তবে তার প্রভাব পড়বে দক্ষিণ ভারতের আঞ্চলিক দলগুলোর ওপর। মহাগঠন শক্তিশালী হবে, এনডিএর স্থায়িত্ব প্রশ্নচিহ্নে পড়বে, আর উত্তর ভারতের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ বদলে যাবে। এখন প্রশ্ন, নীতিশ কি পাল্টা জবাব দেবেন? তার সামনে কয়েকটি পথ খোলা। নিজের সংখ্যাগরিষ্ঠতা দেখানো, ছোট দলগুলোকে একত্রিত করা, বিজেপিকে চাপ দেওয়া, এমনকি এনডিএ ছাড়ার ইঙ্গিত দেওয়া। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে নিজের আগের ফ্লিপ-ফ্লপের কারণেই আজ তিনি এই সংকটে আটকে গেছেন। তো বন্ধুরা, বিহারের রাজনীতির আজকের ছবিটা খুবই স্পষ্ট। মুখ্যমন্ত্রী আছে কিন্তু ক্ষমতা নেই, সরকার আছে কিন্তু নিয়ন্ত্রণ নেই। বিজেপি নীতিশকে কোণঠাসা করছে, জেডিইউ ভাঙানোর প্রস্তুতি স্পষ্ট, পোস্টার বিতর্ক নতুন রহস্য তৈরি করেছে, এবং মুখ্যমন্ত্রী আবাসে হাই অ্যালার্ট জারি হয়েছে। আপনারা কি মনে করেন, অপারেশন পদ্ম কি সফল হবে? নীতিশ কি পাল্টা জবাব দেবেন, নাকি বিজেপি বিহারের নতুন মুখ্যমন্ত্রী ঘোষণা করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে, এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।